হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওঙ্কারিতু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন বেজে গেছে 9:30 আর আমাদের বুড়োটা বাইরে চেঁচাচ্ছে। তো বিশাল চেঁচায় আর কি, ঘর বাড়ি একেবারে ঝালাপালা করে দেয়। আমি আছি এখন বাপের বাড়ি আর তোমাদের দাদা আছে ঝাড়গ্রামে। তো আজকে একটা বৌদিদের বাড়ির নিমন্ত্রণ আছে, ওদের লক্ষ্মীনারায়ণ পুজোর আর কি উদ্বোধন হচ্ছে, তার জন্য আমাদের নিমন্ত্রণ করেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো আর সব কিছু তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো এখন বেজে গেছে 9:30, এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো। এই যে দাদাদের লক্ষ্মীনারায়ণ ঠাকুর নতুন রং টং করে একদম সাজিয়ে গুজিয়ে বসিয়েছে, তবে সাজানো হয়নি, মালা দিয়ে ঠাকুর মশাই এখনো আসেনি, তাই জন্য। আর এদিকে চলছে ঠাকুরের জোগাড়, যা যা পুজোতে লাগবে লিস্ট করে দিয়েছে ঠাকুর মশাই, সেগুলোকেই জোগাড় করা হচ্ছে। বৌদিদের উপরে এই দুটো ঘর আর কি, একটা ঘর এই যে নতুন এটা করেছে, আর পাশে একটা ঘর, আর একটা ঘর আছে, এটা কাজ হয় রূপোর কাজ, তো সেগুলোই জোগাড়জাতি হচ্ছে। একটু হাই করে দাও, হাই করো, একটু হাই করো। হ্যাঁ মা মা, একটু হাই করে দাও, হাই করে দাও। দেখো আমি মেয়েকে হাই করতে বলছি আর ও করবে না, একগুঁয়ে হয়ে আছে। ওদের ঘরেতে নিয়ে এসেছি, আর এই যে আর একটা বৌদি, সেও হাই করছে দুয়ার তুলে। আর এই যে বৌদি, এই বৌদির বাড়িতেই পুজো হচ্ছে, এই যে মালকিন ঘরের এনাদের পুজো। আর এই যে মালকিনের মেয়ে দিশা মেনু খড়খড়ি। আর এই যে আমার মা, আমার মেয়েও পটল কাটছে। আর এই যে মা দিদি, এই যে জেঠি আমাদের। এই তো না না না, লাল লাল করে ভেজে রান্না করতে হয়। পটল ভালো, পাকা পটল ভালো করে না, ভালো করে লাল লাল করে করে না বলো। একটু নাচ কর দেখি, আরে নাচ করো, একটু নাচ করো, নাচ করো। আমি সকালে বলে গেছি রান্নার জন্য, কি সর্বনাশটা দাও। এই যে আমাদের বাড়ির মেয়ে, টিফিনটা দাও, এই তরকারিটা হলো দেখছি তাড়াতাড়ি। তো আমরা এখন পিকনিক করার মতো করছি এখানে। এই যে আমাদের বাড়ির মেয়ে, খেতে বলো বলো, খেতে দাও, ওই বলবে তো। চলো দেখতে থাকো, কতটা কি দেখাতে পারি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমার মেয়ে দেখো বসে বসে কি করছে। তো দেখো সবাই হাতে হাতে মিলে কাজ করে দিলে কাজগুলো কি সহজ হয়ে যায়, তাই না? আর এদিকে আম পাতা টাতা লাগানো হচ্ছে, এই যে দাদা এনাদের বাড়ি, এই যে বৌদি, দুজনেই কাজ করছে সবাই মিলে। আর এই যে এটা দেখো গণেশের মূর্তিটা কি দারুণ। কোন দিকে নিয়ে যাবে? আয় দিশা দিদির উপরে যাবো, আয় আয় চল। ও সোনা পটলা, এবারে আমার মেয়ের বদমাইশিটা ঠিক দেখো। আমার মা আলু ভাজা হবে, তাই আলুগুলো কেটে কেটে রাখছে আর ছড়িয়ে ছিটিয়ে একশেষ করছে। আমার মেয়ে তো কাজ করছে, বল। তো গাইস আমি সবে স্নান করে উঠলাম, এখন বাজে 2টো মতো বাজে। দেরি করে স্নান করেছি, আর দেখো শ্যাম্পু করেছি মাথায়, আর আমি ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। এই যে আমাদের ঠাকুর, আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো ভিডিওটা দেখো, আর ওই বাড়ি কী হচ্ছে না সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদেরকে দেখাতে ছুটলাম ওই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। পাশেই বাড়ি বৌদিদের, গিয়ে দেখি এই যে একটা বৌদি এসে বক বক করছে, আর দিশে মানে পরীক্ষা দিয়ে উঠে এসে শুয়ে আছে, ক্লান্ত হয়ে পড়েছে। হ্যাঁ তোমরা কি পড়বে? তোমরা যদি পড়তে চাও চলে এসো আমাদের বাড়ি আলিদায়।
তো বৌদি এদিকে আলতা পরছে, আর দাদা দেখো বৌদির পিছনে লেগেছে, আলতা পরতে পারে না এই বলে। আর এদিকে বড় বৌদিও পিছনে লেগেছে, আর দুজন যায় যায়। এই যে জেঠি দাঁড়িয়ে আছে, সব একসাথেই বেশ মিলে মিশে। আর এই যে দেখো ঠাকুরের ভোগ রান্না করছে আমার জেঠি, আর ছোলার ডাল খুলে দেখাচ্ছে। এই যে জেঠি রান্না করছে, নিরামিষ রান্না, আলাদা গ্যাসে হয়। আর এই যে জ্যাঠা, এনাদের বাড়ি। আর আমি উপরে ছুটলাম কতটা কি সাজানো হয়েছে না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাতে। ঠাকুরমশাই সাজাচ্ছিল এক এক করে, বেশ ভালোই সাজিয়েছে। তবে মালাগুলো আর একটু বড় হলে ভালো লাগতো। এই যে বৌদি মিলে আগ সাজিয়েছে নাকি কালকে রাতে, তাই শুধু জিজ্ঞেস করছিল আগটা কেমন হয়েছে বলো। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আগটা কেমন হয়েছে। তো চলো আর একবার দেখিয়ে দিই, এই যে আগটা দেখো। আর এদিকে ঠাকুরের মেন প্রসাদ আর কি, সিন্নি যাকে বলে, সেটা তৈরি করা হচ্ছে মুখ বেঁধে। আর এদিকে রান্না বান্না হচ্ছে। তো রান্না বান্না সবটা তোমাদের দেখাতে পারিনি, ডাল আর চাটনি করছিল সেটাই দেখাচ্ছিলাম। তো রান্নাবান্না খুব দারুণ হয়েছিল, আর আমি খেতেও বসে পড়েছি, তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। মেয়ে যেহেতু ঘুমাচ্ছে, তাই আমি আসলে মা আসবে এখানে, মেয়েকে দেখতে পার, আমিও ঝটপট করে খেয়ে নেবো। রান্নাগুলো দারুণ হয়েছিল, নিরামিষের মধ্যে ডাল, আলু ভাজা, পটল আলুর তরকারি, পাঁপড়, চাটনি, লেবুও ছিল। এই আঙুল দিয়ে অনেক আঙুল দিয়ে মারতেন বোমাবে এখানটা, ভয় কোনো মাথা থাকবে না, মারতেন বোমাবে। তো আমার তো খাওয়া হয়ে গেছিলো। এদিকে বৌদি সবেমাত্র পুজোতে বসলো। বৌদি যেহেতু বাড়ির পুজো, তাই উপোস করেছিল একাই। আমি পুজোটা একটু দেখিয়ে দিলাম। বামে গুরুভ্যে নমঃ, পরম গুরুভ্যে নমঃ, পরাপেষ্টি গুরুভ্যে নমঃ, দক্ষিণে পার্বতী দেবী সিদ্ধিদাতা মহাগণেশায় নমঃ, ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ, পৃষ্ঠে জগন্নাথভ্যে নমঃ, অধরে অনন্তায় নমঃ, সম্মুখে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, দেরি করেই পুজোতে বসেছে। আর আমার মেয়ে যেহেতু উঠে গেছে, তাই ওদের বাড়ি থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসলো। আর আমরা বিকেল টাইমটা একটু বাইরের দিকে যাব, তাই। আর বাইরে বৃষ্টি হয়েছে, রাস্তা কাদা, আমার মেয়ে নামার জন্য অস্থির খাচ্ছে। কি বাবা? মাছ মাছ মাছ। হে নমঃ প্রণমাম্যহম ব্রহ্মতুণ্ড মহাকায় সূর্যকোটে সমপ্রভ। যেহেতু দেরি করে শুরু হয়েছিল, তাই দেরি করে শেষ হচ্ছে। আমি এই যে ক্লিপটা নিচ্ছি, এটা প্রায় 7টা মতো বাজে, তখনও পুজো শেষ হয়নি, হোম হচ্ছে। হোমের নমো ভগবতে শান্তি দেবী ভব পাবকে যদার্থহম কিরতে কর্ম সুবৃত ভব তিষ্ঠতাং ভব অহং ব্রহ্মণে সকলম গুরু এষ হবন দ্রব্য পুষ্পাঞ্জলি ভগবতী শান্তি দুর্গা নাম শগ্নয়ে সমর্পয়ামি। ওম ঐং ক্লীং শিবায় স্বাহা, ওম হুং শ্রী মঙ্গলায় স্বাহা, ওম ঐং শ্রীং ক্লীং বুধগ্রায় স্বাহা, ওম হ্রিং ক্লীং বৃহস্পতয়ে স্বাহা, ওম হ্রিং শ্রীং শুক্রায় স্বাহা, ওম ঐং হ্রিং শ্রীং শনিশ্বরায় স্বাহা, ওম ঐং হ্রিং রামে স্বাহা, ওম হ্রিং কেতবে স্বাহা, ওম নবগলি দেবতাবে স্বাহা, ওম নবগলি দেবতাবে স্বাহা, ওম নবগলি ভগবতানি স্বাহা।